রয়েছে আমাদের বড় বড় মাওলানা, বড় বড় মুফতি সাহেবেরা বলেন, মুফতি সাহেবেরা বলেন মুসলিম শরীফের মধ্যে এসেছে রাফুল ইয়াদাইন পড়া যাইবে না। ওখানে এমন ভাবে জালিয়াতি করা হয়েছে, আপনি যদি দেখেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন ধর্ম নিয়ে কেমন করে ব্যবসা করা হয়। আপনি মুসলিম শরীফ খুলুন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 850 নম্বর হাদিস আপনি লিখে নেন, বাড়িতে গিয়ে আপনি মিলাবেন। মুসলিম শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, 850 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হতে আমাদের নিকট বের হয়ে আসলেন। ফাকালা, এবং বললেন, মালি আরাকুম রাফিআ আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শামসিন, তোমাদের কি হলো, তোমরা কেন উদ্বস্ত ঘোড়ার লেজের মতো হাত উঠানামান করো? উসকুনু ফিস সালাত, তোমরা সালাতের মধ্যে নীরব থাকো। অনুবাদ তো করেছি, হাদিস নাম্বার বলেছি, হাদিস বলেছি, সব সঠিক বলেছি। এবার আপনার কাছে পরিষ্কার যে রাফুল ইয়াদাইন তাহলে আল্লাহ রাসূল করতে নিষেধ করেছেন। কিন্তু এখানে জালিয়াতি কি করা হয়েছে আপনাকে ধরে না দিলে আপনি বুঝতে পারবেন না। বড় বড় কিতাব নিয়ে এসে শুধু হাদিসটুকু বলে চলে যায়, হাদিস নম্বর বলে, পৃষ্ঠা নম্বর বলে। জালিয়াতি কোথায় করে? যারা কোরআন হাদিস পড়ে তারা ছাড়া ধরতে পারবে না। জালিয়াতি কোথায় দেখেন, ইমাম মুসলিম এবার বাব রচনা করেছেন, বাবুল আমরি বিস সুকুনি ফিস সালাতে ওয়ান নাহই আনিল ইশারা বিল ইয়াদি ওয়া রাফইহা ইনদাস সালাম। সালাতে নড়াচড়া না করা এবং সালাম ফিরানোর সময় হাত দ্বারা ইশারা না করা এবং হাত উত্তোলন না করা। কোন সময়? ওয়ারাফিহা ইনদাস সালাম, সালামের সময়। এর পরের হাদিস আপনি আসেন, এটি বললাম আপনার কাছে জাবির বিন সামুরা থেকে 850 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। এবার আপনি দেখুন চারটি হাদিস এসেছে, 50, 51, 52, 53, চারটি হাদিসই বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু। এবার আপনি দেখেন পরবর্তীতে নিচের তিনটি হাদিস খুললে আপনি পরিষ্কার আপনার কাছে হয়ে যাবে যে হাদিসটি মূলত কি ছিল। দেখেন হাদিস, এবার আপনি পরবর্তী তিনটি হাদিস আপনি খুলে দেখেন। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, কুন্না ইযা সাল্লাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করতাম। কুলনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ইশারা বিয়াদিহি ইলাল জানিবাইন। আমরা এরকম করতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সময় হাত দ্বারা এরকম করে ইশারা করতাম। কিভাবে করত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাত দ্বারা এইভাবে আমরা সালামের সঙ্গে ইশারা করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, মালি আরাকুম রাফিআ আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শামসিন, আরে তোমাদের কি হলো, তোমরা কেন উদ্বস্ত ঘোড়ার লেজের মতো তোমাদের হাতকে এভাবে উঠানামান করো? শুনো, ইন্নাহা ইয়াখফি আহাদুকুম, ইন্নামা ইয়াখফি আহাদুকুম ইয়াদা ইয়াদাহু আলা ফাখিযিহি, শুনো তোমরা তোমাদের হাতকে দুই উরু রানের উপরে রাখবে, সুম্মা ইউসাল্লিমু আলা ফাখিযিহি মান আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এবং তোমরা তোমাদের মুসলমান ভাইদের প্রতি ডানে এবং বামে সালাম দিবে, হাত দ্বারা ইশারা করবে না। তাহলে বলেন তো হাদিসটি কি রাফুল ইয়াদাইনকে নিষেধ করা হয়েছে নাকি সালামের সময় হাত দ্বারা নিষেধ করা হচ্ছিল এটাকে নিষেধ করা হয়েছে? অথচ আপনার কাছে প্রথম হাদিস বলে জালিয়াতি করে চলে যাবে শুধুমাত্র নিজের মাযহাব টিকানোর ক্ষেত্রে। কিয়ামতের দিন কেমন করে যে টিকে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। এত বড় সুস্পষ্ট জালিয়াতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন সহ্য করবেন না। ধর্ম নিয়ে কি জন্য এরকম দলাদলি ব্যবসা তাহলে করতে হবে? যেটা কোরআন হাদিসে রয়েছে এটাই আপনি জাতির কাছে প্রকাশ করুন। রাফুল ইয়াদাইন করলে কি হবে? আপনার কি শত শত বিঘা সম্পদ নষ্ট হয়ে যাবে নাকি আপনার উপর টর্চার করা হবে? কিচ্ছু করা হবে না। তাহলে এই জালিয়াতি কি জন্য আমাদের? কি জন্য? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের অনুসারীদের দাবি, ইমাম আবু হানিফা যে মত প্রকাশ করেছে ওটি যে রাফুল